আজকে আপনাদের সামনে এমন এক নবী সম্পর্কে আলোচনা করব যিনি একটি দোয়া না করলে কিয়ামত পর্যন্ত তাকে মাছে পেটে থাকতে হতো। কোরআনে এই নবী সম্পর্কে 6টি সূরা বর্ণনা আছে। কি এমন অপরাধ করেছিল এই আল্লাহর নবী যে কারণে মাছ তাকে খেয়ে ফেলেছে? কি সেই বরকতময় দোয়া যে কারণে মাছ তাকে তীরে উগড়ে দিয়েছে? কে সেই নবী? এ আর কেউ নাই, আমাদের এক প্রিয় নবী হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইবনে হাজার আসকালানি বলেন, ইউনূস আলাইহিস সালাম যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টা যখন ইরাক অর্থাৎ পারস্য রাজ্য বিদ্রোহ ও রাজ্যে বিশৃঙ্খলার যুগ চলছিল। সেই সময় ইউনূস আলাইহিস সালাম নিনওয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কুরআনুল কারিমে ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে সূরা নিসার 163 নম্বর আয়াতে, সূরা আনামের 87 নম্বর আয়াত, সূরা ইউনূস 98 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 87-88 নম্বর আয়াত, সূরা সাফফাত 139 থেকে 148 নম্বর আয়াত, সূরা কলম 48 থেকে 50 নম্বর আয়াতে সুন্দরভাবে বর্ণনা করেছেন। যদিও কুরআনুল কারিমে ইউনূস আলাইহিস সম্পর্কে ঘটনা খুব সংক্ষিপ্ত এবং পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে 28 বছর বয়সে নবুয়ত প্রদান করেন এবং নিনওয়াবাসীদেরকে হিদায়াত করতে আদেশ দেন। ইউনূস আলাইহিস সালাম দীর্ঘকাল যাবৎ তাদের মতো প্রচার কাজ চালিয়ে তাওহীদের দাওয়াত প্রদান করতে থাকেন, কিন্তু তার সত্যের প্রচারের প্রতি তারা আদৌ কর্ণপাত না করে নাফরমানি ও অবাধ্যতার সাথে শিরক ও কুফরের উপর হঠকারিতা করতে থাকলো। অতীতকালে নাফরমান উম্মতের ন্যায় আল্লাহ তাআলা সত্য পয়গম্বরকে তারা সত্য প্রচার হতে ঠাট্টা বিদ্রূপ করতে থাকলো। তখন অনবরত অবিরত বিদ্যুৎচরণ শত্রুতার কারণে ইউনূস আলাইহিস সালাম ব্যথিত হয়ে কওমের উপর অসন্তুষ্ট হয়ে ক্রোধে তিনি আল্লাহ তাআলার দরবারে আযাবের জন্য বদদোয়া করতে থাকেন এবং দোয়া করেই তিনি অন্যত্রে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে যান। ইউনূস আলাইহিস সালাম যখন ফোরাত নদীর তীরে পৌঁছালেন তখন তিনি খেয়া ভর্তি অবস্থা দেখতে পেলেন। নৌকাটি লঙ্গর উঠিয়ে গন্তব্যপথে যখন যাত্রা করলো, প্রতিমধ্যে ঝড় তুফান শুরু হলো। নৌকাটি ভীষণভাবে টলতে লাগলো। নৌকারীরা ডুবে মরার ভয়ে ভীত হয়ে পড়ল। তখন তারা নিজেদের আকীদা অনুযায়ী বলতে লাগলো, মনে হয় নৌকার মধ্যে মনিব থেকে পলাতক কোনো গোলাম আছে, তাকে নৌকা থেকে নামিয়ে না দেওয়া পর্যন্ত মুক্তি পাওয়া যাবে না। একথা শুনে ইউনূস আলাইহিস সালামের চেতনা হলো যে আল্লাহ তাআলা ওহীর অপেক্ষা না করে নিনওয়া হতে এভাবে চলে আসা হয়তো আল্লাহ তাআলা পছন্দ করেননি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আমার পরীক্ষার আলামত। এটা ভেবে তিনি নৌকার আরোহী বিন্দুকে বললেন, সেই পলাতক গোলাম হলো আমি আমার মনিব হতে পালিয়ে এসেছি, সুতরাং আমাকে নৌকার বাহিরে ফেলে দাও। কিন্তু নৌকার মাঝি ও আরোহীরা তার সততা ও পবিত্রতায় অত্যন্ত মুগ্ধ হয়ে তাকে নদীতে ফেলে দিতে অসম্মতি জ্ঞাপন করলো এবং নিজেদের মধ্যে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত উপনীত হলো যে লটারি করা হবে। লটারিতে যার নাম উঠবে তাকেই নদীতে ফেলা হবে। সিদ্ধান্ত অনুযায়ী 3বার লটারি করা হলো। প্রত্যেকবার লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। তখন বাধ্য হয়েই ইউনূস আলাইহিস সালামকে নদীতে নিক্ষেপ করলো। তৎক্ষণাৎ আল্লাহ তাআলার আদেশে একটি মাছ তাকে গিলে ফেলল। আল্লাহ তাআলা মাছকে বলল, ইউনূস তোমার খাদ্য নাই, সুতরাং তার দেহের যেন কোনো প্রকার ক্ষতি না হয়। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে নিজেকে জীবিত দেখতে পেল তখন তিনি আল্লাহর ওহীর অপেক্ষা না করে এবং তার অনুমতি না নিয়ে উম্মতের প্রতি ধর্ম প্রচার হতে অসন্তুষ্ট নিনওয়া থেকে বের হওয়ার পরে আসা ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার জন্য আবেদন করলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে নিজেকে জীবিত দেখতে পেলেন। তখন তিনি আল্লাহ তাআলার ওহী অপেক্ষা না করে এবং আল্লাহর অনুমতিও না নিয়ে উম্মতের প্রতি ধর্ম প্রচার হতে অসন্তুষ্ট হয়ে নিনওয়া থেকে বের হয়ে আসার কারণে তার যে ভুল হয়েছে সেই ভুলের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। নিঃসন্দেহে আমি নিজের নফসের উপর জুলুম করেছি। এই দোয়া ইউনূস আলাইহিস সালাম বারবার করতে লাগলেন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের করুণ প্রার্থনা কবুল করলেন এবং মাছকে আদেশ দিলেন, ইউনূস তোমার উদারে আমার আমানত, তাকে উদগিরে বের করে দাও। তারপর মাছ ইউনূস আলাইহিস সালামকে নদীর তীরে এনে উদগিরে বের করে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাছের উদরে অবস্থানের জন্য তার দেহের অবস্থা এমন হয়ে গিয়েছিল যেমন পাখির নবজাতক বাচ্চা, যার দেহে অত্যন্ত কোমল ও নরম হয়ে থাকে।
দেহের পালক বা লোমও থাকে না। ইউনূস আলাইহিস সালামকে অত্যন্ত দুর্বল ও নিশ্চল অবস্থায় তীরে নিক্ষেপ করা হলো। তারপর আল্লাহ তার জন্য একটি লতাগুল্ম বিশিষ্ট গাছ উৎপাদন করে দিলেন। এই গাছটির নাম ছিল লাউ গাছ। এর ছায়াতলে তিনি একটি বাড়ি নির্মাণ করে অবস্থান করতে থাকলেন। কয়েকদিন পর আল্লাহ পাকের নির্দেশে উক্ত গাছের শেকড়ে পোকা ধরে তাকে কর্তন করে ফেলল। লতা যখন শুকাতে আরম্ভ করলো, ইউনূস আলাইহিস সালাম চিন্তিত হয়ে পড়লেন। তখন আল্লাহ তাআলা ওহীর দ্বারা তাকে সম্বোধন করে বলল, ইউনূস, এই গাছটি শুকিয়ে যাওয়ায় তুমি খুব দুঃখিত হয়েছো, অথচ এটা একটি তুচ্ছ পদার্থ মাত্র। কিন্তু তুমি কি ভেবে দেখেছিলে নিনুয়াবাসীদের কথা, যেখানে লক্ষাধিক মানুষ বসবাস করছে? তাছাড়া তথায় বহু প্রাণীও বসবাস করছে। একে ধ্বংস ও বরবাদ করে দিতে আমার একটুও অপছন্দ হবে না। এই লাউ গাছের লতাটির প্রতি তোমার যতটুকু মমতা, আমি কি নিনুয়াবাসীদের প্রতি এর চেয়ে অধিক সদয় ও মেহেরবান নই? অথচ তুমি কওমের জন্য বদদোয়া করে ওহীর অপেক্ষা না করে তাদের মধ্য থেকে বের হয়ে এলে। এটা একজন নবীর শানের জন্য সঙ্গত কাজ নয়। সে কওমের জন্য আযাবের বদদোয়া করে এবং তাদের ঘৃণা করে, তাদের হতে পৃথক হয়ে যায় এবং ওহীর অপেক্ষা না করে। এটা আল্লাহ তাআলা চরম অসন্তুষ্টের একটা প্রকাশ করে ইউনূস আলাইহিস সালামকে বললেন। এদিকে ইউনূস আলাইহিস সালাম বদদোয়া করে নিনুয়াবাসীদের থেকে চলে যাওয়ার পর তার বদদোয়া প্রতিফলিত হওয়ার কিছু লক্ষণ দেখতে পেল নিনুয়াবাসী। ইউনূস আলাইহিস সালাম এলাকা ত্যাগ করে চলে যাওয়ার পর এলাকাবাসীদের দৃঢ় বিশ্বাস হলো যে তিনি অবশ্যই আল্লাহ তাআলার যথার্থ পয়গম্বর, সুতরাং এখন আমাদের ধ্বংস অনিবার্য। সে কারণেই তো তিনি আমাদের থেকে পৃথক হয়ে গেছেন। একথা ভেবে রাজা থেকে শুরু করে সমস্ত প্রজাবৃন্দ সকলেই অন্তর ভয়ে কেঁপে উঠল। ইউনূস আলাইহিস সালামের অনুসন্ধান করতে লাগলো তার হাতে ইসলাম গ্রহণ করার জন্য। সাথে সাথে তারা আল্লাহ তাআলার দরবারে তওবা ও প্রার্থনা করতে লাগলেন। সর্বপ্রকারে পাপ কাজ ত্যাগ করে মুক্ত মাঠে সমবেত হলো। এমনকি গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলো সাথে নিয়ে এলো। দুগ্ধপশু শিশুদেরকে তাদের মাথা হতে পৃথক করে দিল। এভাবে দুনিয়ার যাবতীয় সম্পর্ক হতে বিচ্ছিন্ন হয়ে তারা আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি শুরু করতে লাগলো। সকলেই এই অঙ্গীকার করতে লাগলো যে, হে আমাদের প্রতিপালক, ইউনূস আলাইহিস সালাম আমাদের নিকট যে পায়গাম নিয়ে এসেছিল, আমরা তার প্রতি ঈমান এনেছি। অবশেষে আল্লাহ তাআলা তাদের তওবা এবং কাকুতি মিনতি দেখে তাদের আযাব থেকে মুক্ত করে দিলেন এবং তওবা কবুল করে নিলেন। এদিকে ইউনূস আলাইহিস সালামের প্রতি পুনরায় নির্দেশ হলো তিনি যেন নিনেওয়াবাসীর কাছে চলে যান, কওমের মধ্য থেকে তাদেরকে হিদায়াতের দাওয়াত দিতে থাকেন, যেন আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক মানুষ তার ফায়েজ থেকে বঞ্চিত না হয়ে থাকে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের এই আদেশ মান্য করলেন এবং নিনেওয়ায় ফিরে এলেন। কওমের লোকেরা তাকে দেখে অসীম আনন্দ প্রকাশ করলো। তারা হিদায়াত প্রাপ্ত হয়ে দিন ও দুনিয়ার সফলতা অর্জন করলো। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সূরা সাফফাতে 139 থেকে 148 নম্বর আয়াতে বলেছেন, আর নিঃসন্দেহে ইউনূস রাসূলদের একজন ছিল। আর স্মরণ করুন যখন সে পলায়ন করে বোঝাই ভর্তি নৌকায় পৌঁছালো। আর যখন ঝড় শুরু হলো তখন আরোহীরা নৌকা ডুবে যাওয়ার ভয়ে লটারি করলো। নদীতে নিক্ষিপ্ত হওয়ার জন্য অনন্তর সে লটারিতে যোগদান করলো এবং পরাভূত হলো। যখন তাকে নদীতে ফেলে দিল, পরে এক বৃহদাকার মৎস্য তাকে ঘিরে ফেলল। তখন নিজেকে ধিক্কার দিতে লাগলো। আর যদি সে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত, তবে তাকে কিয়ামত পর্যন্ত আমি মৎস্যের উদরেই রেখে দিতাম। অতঃপর আমি ইউনূসকে তৃণহীন প্রান্তে নিক্ষেপ করলাম এবং সে ছিল রুগ্ন। পরে আমি তার উপর ছায়া প্রদানের জন্য একটি লাউ গাছ উৎপাদন করে দিলাম। আর আমি তাকে লক্ষাধিক লোকের প্রতি প্রেরণ করলাম এবং তারা ঈমান আনয়ন করল। অনন্তর আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ প্রদান করলাম। ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে যতটুকু জানা যায় তাতে বলা হয় তিনি পুনরায় নিনোয়া শহরে প্রত্যাবর্তন করেছিলেন এবং সেখানে বাকি জীবন অতিবাহিত করেছেন। সুতরাং এটাই সঠিক বলে মনে করা হয় যে তার ওফাত নিনোয়া শহরেই হয়েছিল এবং সেখানেই তিনি সমাহিত হয়ে থাকবেন। নিনোয়া শহরটি বিধ্বস্ত হওয়ার পর হযরত ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে যতটুকু জানা যায় তাতে সকলে একমত যে তিনি পুনরায় নিনোয়া শহরে প্রত্যাবর্তন করেছিলেন এবং সেখানেই বাকি জীবন অতিবাহিত করেছিলেন।